আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুহু। স্বাগত জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিয়াতে। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদেরকে যে আমি কথাটা বলেছিলাম, কি বলেছিলাম মনে আছে তো? ট্যাগ কোশ্চেনের ফার্স্টে হচ্ছে কি তোমাদের আমি বেসিক রুলস শেখাবো। বেসিক রুলসের পরে তো আমি তোমাদেরকে অ্যাডভান্স রুলগুলো শেখাবো। কিন্তু বেসিক রুল করানোর অবস্থায় আমার কিন্তু ক্যামেরার চার্জটা শেষ হয়ে যায়, যার কারণে আমি একটা বেসিক রুল তোমাদেরকে দেখাতে পারিনি এবং সেই বেসিক রুল সহকারেই আমি অ্যাডভান্স রুলগুলো তোমাদের আজকে পড়াবো। তো চলো শুরু করা যাক। বেসিক রুলসের মধ্যে আমাদের বাকি ছিল হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার নিয়ম। তো ওইটাতেই হচ্ছে কি আমি আজকে ফোকাস দিব, দেন হচ্ছে কি অ্যাডভান্স রুলসগুলো করে ফেলবো। তো সর্বপ্রথমে আসো আমরা আগে লিখে ফেলবো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার নিয়ম। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো ইম্পারেটিভ সেন্টেন্সে কীভাবে ট্যাগ কোশ্চেন করতে হয় সেটা আগে আমরা একটু জেনে নিব যে কিভাবে আমরা এই ট্যাগ কোশ্চেনটা করব। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করতে গেলে সাধারণত কোনো সাবজেক্ট আমরা দেখতে পারবো না। তার মানে কথা হচ্ছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এই দুইজনের মধ্যে। ওকে, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন দুইজনের মধ্যে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে যদি কোনো সেন্টেন্সের শুরুতে দেখো প্রিন্সিপাল ভার্ব অথবা অক্সিলারি ভার্ব অথবা দেখতে পাও প্লিজ অথবা লেট দেখতে পাও, তাহলে তোমাকে করতে হবে কি, তোমাকে লেটের ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। লেটের ব্যাপারটা ওখানে অন্যরকম। এস বা আস, এই এস বা আস বাদে তখন তোমাকে করতে হবে হচ্ছে উইল ইউ অথবা ওয়ন্ট ইউ। উইল ইউ অথবা ওয়ন্ট ইউ করতে হবে। ওকে, তারপরে যদি দেখো এখানে আছে হচ্ছে গিয়ে ডোন্ট বা ডু নট বলো বা নেভার বলো, এগুলা থাকলে তোমাকে অবশ্যই বসাতে হবে হচ্ছে উইল ইউ বসাতে হবে। এবং তারপরে যদি তুমি দেখতে পাও এই সেন্টেন্সের মধ্যে লেটস আছে অথবা দেখতে পাও লেট আস, তখন এখানে সাধারণত বসবে হচ্ছে শ্যাল উই। এই কথাগুলো মাথায় রাখো, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো আমরা এই উদাহরণটা বা সরি এই নিয়মটা অবশ্যই মাথায় রাখবো। মাথায় রেখে এরপরে আমরা শুরু করব হচ্ছে গিয়ে আমাদের যে রুলগুলো আছে সেটা। মনে করো এখন দেখতে পাচ্ছি ডুয়েট, ডু আছে দেন ইট আছে। ওকে, ডু আছে এবং ইট আছে। এখন তুমি কি করলা? শুরুতে তুমি এখানে কি দেখতে পাচ্ছ? শুরুতে তুমি দেখতে পাচ্ছ এইটা একটা কি ভার্ব, এইটা একটা প্রিন্সিপাল ভার্ব। দ্যাটস ওয়াই তোমাকে এখানে বসাতে হবে হচ্ছে উইল ইউ অথবা ওয়ান্ট ইউর যে কোনোটা, তুমি যেটুকুটাই বসাও হবে। কিন্তু এখন যদি তুমি দেখতে পাও মনে করো যে এরকম কোনো সেন্টেন্স জাস্ট লাইক হ্যাভ এ কাপ অফ টি, হ্যাভ আ কাপ অফ টি, এরকমটা দেখতে পাও, তখন তুমি কি করবে? তখন তোমাকে এখানে বসাতে হবে হচ্ছে সেমভাবে উইল ইউ বা ওয়ান্ট ইউ। হ্যাঁ, উইল ইউ বা ওয়ান্ট ইউ যে কোনো একটা। কারণটা কি দেখো, এই যে তুমি যেই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে হ্যাভ আছে, হ্যাভটা কি সাধারণত এখানে অক্সিলারি ভার্ব, কিন্তু এটা অক্সিলারি ভার্ব না, এটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবেই ধরি। ওকে, এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবেই ধরো। বাট যদি তুমি এখানে দেখতে পাও এরকম আছে সেন্টেন্সে নেভার ডু দিস এগেইন,
তখন কিন্তু তোমাকে অবশ্যই এই জায়গাটায় বসাতে হবে উইল ইউ বসাতে হবে। এখন মনে করো আমি লিখলাম এই জায়গায় যে লেট মি গো। লেটের সাথে কি আছে? লেটের সাথে কিন্তু মি আছে, লেটের সাথে কিন্তু এস অথবা আস নাই। লেটের সাথে এস অথবা আস বাদে অন্য যা কিছুই থাকে না কেন তুমি উইল ইউ অথবা ওয়ন্ট ইউ বসাতে পারবে। কিন্তু মনে করো সেন্টেন্সটা এমন আসলো, লেখা আছে লেটস গো। এবার কিন্তু লেটস থাকা মানে লেটাস থাকা, আর এই লেটাস থাকলে এখানে হয়ে যাবে হচ্ছে শ্যাল উই। কি হয়ে যাবে? শ্যাল উই হয়ে যাবে। ক্লিয়ার তো? এই হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের এক কোশ্চেন করার নিয়ম। আমরা এইটুকু আপাতত করে ফেলেছি। এইবার চলো আমরা একটু পরেরটায় যাই। এই যে এবার অ্যাডভান্স রুল শুরু। যদি কোনো সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড দেখা যায়, যেমন নো, নট, নেভার, নান, নাথিং, নো, অন, নাইদার, নেভার, লেস, লিটল, সেলডম, ফিউ, হার্ডলি, স্কার্সলি, এইগুলো যদি দেখা যায় তাহলে অবশ্যই তোমাকে অ্যাফার্মেটিভ করতে হবে। যেহেতু ট্যাগ কোশ্চেনের বেসিক্স তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছো, তাই আমার মনে হয় এইটাও তোমরা বুঝতে পারবে। ওকে, সো ফার্স্ট সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হচ্ছে গিয়ে হি হার্ডলি বিলিভস মি, এবং পরের সেন্টেন্সে লেখা আছে নোবডি কলড ইউ। এখানে হার্ডলিও কিন্তু একটা নেগেটিভ মানে কি নেগেটিভ ওয়ার্ড, আর নোবডিও কিন্তু এটা একটা নেগেটিভ ওয়ার্ড। তোমার করতে হবে পজিটিভ। তুমি জানো হি হার্ডলি বিলিভস আছে, তুমি হি দেখতে পাচ্ছ, সাবজেক্টটাকে চেঞ্জ করবা, হয়ে যাবে হি। এই জায়গায় তুমি এস বা ইএস দেখতে পাচ্ছ। এস বা ইএস থাকলে সাধারণত প্রিন্সিপাল ভার্বে অ্যাফার্মেটিভ করতে গেলে বসে ডাজ, নেগেটিভে করতে গেলে বসে ডাজেন্ট, তাই না? তো তুমি কি দেখতে পাচ্ছ? এটা আছে নেগেটিভে, তোমাকে করতে হবে অ্যাফার্মেটিভ, হয়ে যাবে ডাজ, ডাজ হি। কিন্তু পরেরটা যাও, এখানে ওয়ার্ডের শেষে বাডি আছে, ওয়ার্ডের শেষে বাডি আছে, তার মানে কি ওয়ার্ডের শেষে যদি বাডি থাকে, যেমন নোবডি, সামবডি, ঠিক আছে, এভরিবডি, এনিবডি, তখন কিন্তু বসে দে, তখন অবশ্যই দে বসে, তুমি দেটা আগে বসাও। এইপরে দেখো এটা কিন্তু নো দিয়ে আছে, নো মানে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, আর যখন এরকম নেগেটিভ ওয়ার্ড থাকবে তখন অবশ্যই তোমাকে করতে হবে কি, ভার্বের পাস্ট ফর্ম আছে যেহেতু, পজিটিভ করতে গেলে বসবে ডিড, তার মানে অ্যান্সার হবে হচ্ছে ডিড দে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে আমি অ্যান্সার দিয়ে দিব তোমাদেরকে। এবারে আসো, এইখানে আমি তোমাদেরকে ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে করেছিলাম, চাঁদ অথবা নদী অথবা দেশ থাকলে সি বসে, সূর্য বা পাহাড় পর্বত থাকলে হি বসে। এখন একটু বলি, পৃথিবীতে যা কিছু ঠান্ডা, পৃথিবীতে যা কিছু ঠান্ডা সব কিছুই সি, আর পৃথিবীতে যা কিছুই ডিস্ট্রাকটিভ বা ধ্বংসযজ্ঞ চালায় তারাই হচ্ছে গিয়ে হি। যেমন দেখো এখানে আছে মুন, হোমল্যান্ড, টাইটানিক, ট্রেন, শিপ, বা আর্থ, বোট, স্প্রিং, বাস, রিভার, ন্যাচার, লিবার্টি, জাস্টিস, মার্জি, হোপ, এয়ারপ্লেন, চ্যারিটি, লাভ, স্টিমার, দ্য অথম, লঞ্চ, এগুলো যা থাকবে তা হচ্ছে সি। কেন সি জানো? যার পেটে জায়গা আছে সেও কিন্তু সি। দেখো লঞ্চের পেটে জায়গা আছে সি, ওকে, টাইটানিকের পেটে জায়গা আছে সি, ট্রেনের ভেতরে ঢোকা যায় মানে পেটের জায়গা আছে সি, শিপ তো সি হবে যেহেতু পেটের জায়গা আছে, আর্থ পৃথিবীর বুকে তার মানে সেটাও সি, ওকে, নৌকা, এই যে জিনিসগুলো আছে, রিভার মানে নদী, নদী তো মানুষের নামও হয় সেক্ষেত্রে সি, ওকে। আর এখানে একটু খেয়াল করো, সান, সূর্যের তাপে কি হয়, মানুষ হিট স্ট্রোক করে, কোল্ড ঠান্ডা, তীব্র ঠান্ডা মানুষ মারা যায়, সামার গ্রীষ্মকাল, কাল বৈশাখী হয়, বৈশাখে মানুষ মানে কি ঠাডা পরে মারা যায়, ধরো বৃষ্টিপাতে মারা যায়, উইন্টার বলা আছে ফায়ার, আগুনে পুড়ে মানুষ মারা যায়, ক্ষতি হয়, ডেথ মৃত্যু, মরার আর মারবো কি। এরপরে দেখো স্টর্ম, ঝড়, ঝড়ে কিন্তু মারা যায়, ফ্লাড বন্যায়, বন্যায় কিন্তু মারা যায়, ওয়ার যুদ্ধ, যুদ্ধতে তো মানুষ গুলি খায়, বোম খায়, সব কিছু খায় মরে। তারপরে উইন্টার বলা আছে। এবার দেখো সিডার, সিডার কি আমাদের একটা ঘূর্ণিঝড়ের নাম ছিল, সেটা হচ্ছে হি। টাইডাল বোর, ঘূর্ণিঝড় বা টাইডাল ওয়েভ, জলোচ্ছ্বাস, আর্থকুয়েক, ভূমিকম্প, সাইক্লোন, এগুলো সবই হচ্ছে হি, ওকে। এখন তুমি দেখতে পাচ্ছ একদম শুরুতে এখানে লেখা আছে হচ্ছে দ্য স্প্রিং কেম উইথ অল হার বিউটিজ। স্প্রিং এর পরে এখানে আমরা দেখতে পাচ্ছ কেম, তো কেমটা কোন ফর্ম?
কেমটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আছে অ্যাফার্মেটিভে করতে হবে নেগেটিভ। আর এখানে স্প্রিং, স্প্রিং কি বসন্ত, এই বসন্তটা কি সাধারণত ঠান্ডা, বসন্তটা কিছু করে না তাই না, ক্ষতি করে না, তার মানে এখানে সি। আর এই জায়গায় কি আছে V2 ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু আছে অ্যাফার্মেটিভে করতে হবে নেগেটিভ। সো দ্য অ্যান্সার উইল বি ডিডন্ট শি। ওকে, এরপরে এক্সট্রিম কোল্ড মানে তীব্র লেভেলের ঠান্ডা বানায় দিতেছে মানুষের মাথায় বা ফাটাই দিতেছে আন্ডা। তাহলে এক্সট্রিম কোল্ড মানে তীব্র শীত, এই তীব্র শীতটা কি মানুষ মারা যায় না, মরে কিন্তু, তাই না? তার মানে এখানে কি হবে, এখানে কিন্তু এই জায়গাটার পরিবর্তে হি বসবে। আর এই যে দেখো এখানে আছে হচ্ছে স্ন্যাচেস, তার মানে স্ন্যাচেস থাকা মানে কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস থাকা। আর আমরা জানি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস থাকলে তা হয় ডাজ বা ডাজেন্ট। যেহেতু পুরো সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে এবং এখানে হি মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে আর এটা অ্যাফার্মেটিভে আছে, তাই আমাকে বসাতে হবে ডাজেন্ট। ঠিক আছে, তাহলে আমি কি বসাবো, আমি বসাবো হচ্ছে ডাজেন্ট হি। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। ওকে, তো চলো এই পরেরটাতে যাই। অ্যাকম্পানিড বাই অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু বা উইথ ইত্যাদি যদি দুইটা সাবজেক্টের মাঝখানে থাকে, দুইটা সাবজেক্টের মাঝখানে থাকে, তাহলে ফার্স্ট সাবজেক্টটা ধরে আমাদের বাদবাকি চেঞ্জগুলো করতে হয়। ওকে, তাহলে তুমি এখন দেখতে পাচ্ছ এই জায়গাতে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, তাই না? অ্যাজ ওয়েল অ্যাজ এর ঠিক এই অংশটাতে তুমি দেখতে পাচ্ছ বা আগে দেখতে পাচ্ছ দ্য টিচার, এটা ফার্স্ট সাবজেক্ট, তারপর দেখতে পাচ্ছ দ্য ওয়ার্কার্স, এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, তাই না? তোমাকে কি করতে হবে, এগুলো যখন মাঝখানে থাকবে তখন তোমাকে এই ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী, এই ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী চেঞ্জটা করতে হবে। ওকে, তা তুমি কি দেখতে পাচ্ছ ফার্স্ট সাবজেক্ট দ্য টিচার আছে, টিচার হিসেবে তুমি এখানে হি লিখে দাও অথবা সি লিখে দাও, যেটা লেখা হবে। এরপরে তুমি দেখতে পাচ্ছ এইখানে এই জায়গাটাতে কি আছে, মেয়ে আছে, মেয়ে আছে, মেয়ে থাকলে কি হয়, নেগেটিভ করতে গেলে মেইড হয়, মেইড হয়। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এখানে লিখবো মেইড হি। কথা কি বোঝা গেছে রে? এরপরে দেখো লেখা আছে এই জায়গাতে, কি লেখা আছে, I along with my friends enjoyed a picnic last month. along with আছে, তো along with এর আগের অংশ কি আছে, I আছে, along with এর আগের অংশ হচ্ছে I আছে, তাই না? I আছে, তার মানে আমি কাকে ধরবো, I কে ধরে করব, মাই ফ্রেন্ডকে ধরে করব না। কথার অর্থ কি জানো, আমি আমার বন্ধুদেরকে সাথে নিয়ে, তার মানে সাবজেক্ট প্রায়োরিটি কে পাবে, ফার্স্ট সেটটা মানে I পাবে। দ্যাটস ওয়াই এখানে তোমাকে আই কে ধরে করতে হবে। ওকে, দ্যাটস ওয়াই রেজাল্ট কি হবে, আই এর কারণে এই জায়গায় আই আসলো, এনজয়েড আছে, তো এনজয়েডটা হচ্ছে গিয়ে মূল ভার্বের পাস্ট ফর্ম। কোন ফর্ম, মূল ভার্বের পাস্ট ফর্ম। করতে হবে নেগেটিভ, নেগেটিভ যদি করতে হয় তাহলে তোমাকে এখানে অবশ্যই বসাইতে হবে ডিডেন্ট আই, কারণ ভার্বের পাস্ট ফর্ম থাকলে আমরা করব কি, অ্যাফার্মেটিভে ডিড, নেগেটিভে ডিডেন্ট। আশা করি তোমরা এটাও বুঝছো। এরপরে আসো, যদি কোনো সেন্টেন্সের শুরুতে ইনফিনিটিভ অথবা জিরান দেখা যায় তাহলে কিন্তু তা ইট হয়। যেমন খেয়াল করো অ্যাকোয়ারিং, ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ হচ্ছে গিয়ে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটা আমরা দেখতে পাচ্ছি একদম ফার্স্ট ইয়েতে, এই যে টু ডেভেলপ, দ্যাট মিনস এটা কি ইনফিনিটিভ। তোমরা খুব ভালো জানো এটা হচ্ছে ইনফিনিটিভ। ওকে, এরপরে তুমি যেটা দেখতে পাচ্ছ এখানে আছে অ্যাকোয়ারিং। অ্যাকোয়ারিং কি, অ্যাকোয়ারিং হচ্ছে কি একটা জিরান। কেন জিরান বলো তো, কারণ এটা লুকস লাইক এ ভার্ব বাট অ্যাক্টস লাইক এ নাউন। একদম শুরুটা এরকম, যখন এইভাবে থাকবে তখন তোমাকে কি করতে হবে, সাবজেক্ট অনুযায়ী আমাকে ইট দিতে হবে। কি দিতে হবে রে, ইট দিতে হবে, ইট দিতে হবে। ওকে, সাবজেক্ট অনুযায়ী, তার মানে দুইটা সাবজেক্টে আমি কি দিব, দুইটা সাবজেক্টই আমি এখানে ইট দিলাম, এটা তো আমি ইট দিলাম। দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ,
এটা কি নেগেটিভ আছে? না, নেগেটিভ নাই। তার মানে আমাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। আর এই নেগেটিভ যদি করতে যাই তাহলে আমাকে বসাইতে হবে ইজ এর সাথে নট, ইজেন্ট। এই পরেরটাতেও দেখো এখানে ক্যান আছে। ক্যান কি? এটা কি নেগেটিভ ফর্মে আছে? না, নেগেটিভে নাই। তার মানে কি করতে হবে? তোমাকে নেগেটিভ ফর্ম করতে হবে এই অক্সিলারি ভার্বের সাথে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা লিখব কান্ট ইট। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের কোনো সমস্যা থাকার কথা না এটাতে। যদি থাকে অবশ্যই আমাকে জানাবে। ওকে, এবারে আসো, এই যেখানে আমরা দেখতে পাচ্ছি ইউ অ্যান্ড আই আর বেস্ট ফ্রেন্ড, এইখানে একটু জিনিসটা দেখো। যদি কোনো সেন্টেন্সে অ্যান্ড দিয়ে যুক্ত দেখো, আমি একটু করাই দিই তোমাদেরকে, এই জিনিসটা করালে তোমরা বুঝবা। হ্যাঁ, এইভাবেই করাই। ফার্স্ট পারসন, তার সাথে অ্যান্ড, তার সাথে সেকেন্ড পারসন যদি থাকে গ্যাপে বসে উই। ওকে, ফার্স্ট পারসনের সাথে সেকেন্ড পারসন থাকলে গ্যাপে বসে উই। তারপরে দেখো সেকেন্ড পারসনের সাথে থার্ড পারসন অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে বসে হচ্ছে ইউ। আর এই থার্ড পারসনের সাথে আবার যদি ফার্স্ট পারসন থাকে তখনও কিন্তু বসে হচ্ছে উই। এক্ষেত্রে এই পার্সনের জায়গায় এই পার্সন, এই পার্সনের জায়গায় এই পার্সন থাকলেও তা সেমই হইতো। ওকে, তাহলে এখানে আমার অ্যান্সারটা কীভাবে হবে একটু দেখাই। ইউ অ্যান্ড আই আছে, তার মানে কি হবে? তার মানে এই জায়গায় হয়ে যাবে আর আছে, কিন্তু এই জায়গায় দেখো আর, তার মানে কী হয়ে যাচ্ছে? আর থাকার কারণে এখানে আর এন্ড হয়ে যাচ্ছে, আর ইউ অ্যান্ড আই এর কারণে এখানে উই হয়ে যাচ্ছে। এরপরে ইউ অ্যান্ড হি আছে। এখন সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন আছে, কাকে প্রায়োরিটি দিবা? সেকেন্ড পার্সন কি দিবা? ইউ লেখো। এখানে আছে কি ওয়েন্ট। ওয়েন্টটা কোন ফর্ম? ভার্বের পাস্ট ফর্ম। আর ভার্বের পাস্ট ফর্ম থাকলে অ্যাফার্মেটিভে বসে ডিড, নেগেটিভে বসে ডিডেন্ট। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে আমরা নেগেটিভ করব, তাই করে ফেলবো হচ্ছে ডিডেন্ট। বুঝতে পারছি? কোনো সমস্যা নাই তো? এইবারে দেখো, যদি সাবজেক্ট ভার্ব বিন এক্সক্লামেটরি সেন্টেন্স দেখা যায় তাহলে সরাসরি অ্যাসার্টিভ সেন্টেন্স করে বসাতে হবে। এই যে যেমন হোয়াট আ পিটি আছে, এইটার যদি আমি অ্যান্সার করি, অ্যান্সার করতে গেলে সবার আগে আমাকে কি করতে হবে? এই যে জিনিসটা আছে এটার আগে অ্যাসার্টিভ করো। তাহলে এটার আমি অ্যাসার্টিভ করলে কি আসে অ্যান্সার? ইট ইজ ভেরি পিটি। ইট ইজ ভেরি পিটি আসে। তার মানে ইট ইজ ভেরি পিটি যদি থাকে তাহলে কি করতেছে? ইট ইজ আছে, তুমি অ্যান্সার কি করবা? ইজেন্ট ইট করবা। কেন করবা? ইজ আছে তাই ইজেন্ট, ইট আছে, আর ইট তো প্রনাউন, প্রনাউনের তো কোনো পরিবর্তন হয় না, দ্যাটস ওয়াই এটা হয়ে গেছে ইজেন্ট ইট। এরপরে দেখো হোয়াট এ লাভলি গার্ল আছে। হোয়াট আ লাভলি গার্ল এমনটা আছে, তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে ঠিক এইভাবে করতে হবে, এই যে এইভাবে এটার অ্যাসার্টিভ করতে হবে। শি ইজ আ ভেরি লাভলি গার্ল। ওকে, ভেরি লাভলি গার্ল, এইটা দিতে হবে। তো তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে গিয়ে শি ইজ আছে, এই যে দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ শি, তার সাথে দেখতে পাচ্ছ ইজ, দেখলা? তাহলে তোমার কি করতে হবে? তাহলে তোমার এখানে লিখতে হবে হচ্ছে ইজেন্ট, তারপরে শি। কেন জানো? ইজ আছে, ইজেন্ট তো নাই, নেগেটিভ পজিটিভ আছে তাই নেগেটিভ করছো, ইজেন্ট করছো। আর এখানে শি আছে, শি তো প্রনাউন, প্রনাউন তো কোনো চেঞ্জ হয় না, তাই এখানে শি বসাই দিছো। ওকে, এইপরে দেখো পরেরটা, যদি দৈর্ঘ্য পরিমাণ সময় দূরত্ব স্থান দেখতে পাও, দৈর্ঘ্য পরিমাণ সময় দূরত্ব স্থান সাবজেক্ট হিসেবে থাকে, তা সবসময় সিঙ্গুলারই হয়। কি হয়? তার সবসময় সিঙ্গুলার ফর্মই হয়। এখন সিঙ্গুলার ফর্ম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার এই কাজটা করা উচিত। দেখা যাচ্ছে কি $20, এই যে কি দেখতে পাচ্ছ $20, $20 সিঙ্গুলার, তাই কি করবা? তাই এখানে ইট বসাবা, বসাইলা। এরপর তুমি দেখতে পাচ্ছ ডাজ নট অক্সিলারি ভার্ব আছে নট দিয়ে, তুমি কি করবা? নেগেটিভ আছে, অ্যাফার্মেটিভ করবা। অ্যাফার্মেটিভ করতে গেলে কি হবে?
ডাজ ইট বসবে, যেহেতু এই জায়গায় অলরেডি আমি একটা ডাজ দেখতে পাচ্ছি, সো এখানে আমি ডাজের সাথে নট দেখতে পাচ্ছি বলে শুধুই অক্সিলারি ভার্ব বা ডাজ এখানে বসাইছি। এবার দেখো দ্য কংগ্রেস হ্যাজ ইনিশিয়েটেড, কংগ্রেস কি একটা টিম না, এইটাই তো, যে তোমাকে কি করতে হবে, এই যে তুমি কংগ্রেস দেখতে পাচ্ছ, এই যে এটা, এই যে তুমি এটা দেখতে পাচ্ছ, আচ্ছা এটাকে আমি কি করতে পারি, ওয়েট, এটা তো সরানো যায় না, গুড, ওকে, এটাকে আমি সরাইতে পারি, নো প্রবলেম। তাহলে এখানে হ্যাজ আছে, তো তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে, তুমি তো অলরেডি চিনো হ্যাজ আছে, তার মানে কি করবা, হ্যাজ এন্ড লিখবা, অবশ্যই সাবজেক্টের কাজ আগে করবা। আমি যে এটা সাবজেক্টের কাজ আগে না করে ভার্বের কাজ করতেছি, এই কাজটা কোনো সময় করবা না। হ্যাজেন্ট ইট অথবা এটা হবে ডাজেন্ট ইট, দুইটাই হয়, ব্রিটিশে ডাজেন্ট ইট আর আমেরিকারে হ্যাজেন্ট ইট, ওকে, এই হচ্ছে ব্যাপার। এই দেখো এখানে দুইটা ক্লজ দেখা যাচ্ছে, একটা প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ইফ দিয়ে শুরু হয়েছে তাই এটা কি সাবঅর্ডিনেট ক্লজ, ইট মানে কি আই উইল ফিল পেইন, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। একটা সেন্টেন্সে দুইটা ক্লজ থাকলে একটা প্রিন্সিপাল ক্লজ হয়, একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়, দুইটা যখন আমরা একসাথে মিলাই তখন তাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। আমাদের লাস্টে যেটা থাকবে সেইটার উপরে বা প্রিন্সিপাল ক্লজকে ফলো করে তারপরে অ্যান্সার বের করতে হবে। ট্যাগ কোশ্চেনের খুব কাছাকাছি যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্স ধরে এখন একটু বের করো, ওকে। এখানে কি আছে, আই, আই হচ্ছে সাবজেক্ট, উইল কি, উইল হচ্ছে ভার্ব, তা তোমায় কি করতে হবে, উইলকে নেগেটিভ করতে হবে, করবা কি ওন্ট, ওন্ট করে ফেলবা, আই আছে তারপর আই বসাও, ওয়েন্ট আই, কিন্তু আইটা আগে বসাই নিবা, লাস্টে বসাবা বাট আগে বসাবা, ওকে। ইট ইজ ম্যান হু পলিউটস দ্য এনভায়রনমেন্ট, ম্যান সিঙ্গুলার পারসন বলছে, আর এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ কি, এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ হচ্ছে পলিউটস, মানে এস অথবা ইএস, এই যে এস অথবা ইএস, আমরা জানি এস অথবা ইএস থাকলে কি বসে, ডাজেন্ট বসে, কিন্তু ম্যান তো আছে, ম্যানের কারণে এখানে আমি বসেছি হি অথবা শি, যেহেতু এটা সিঙ্গুলার তাই আমি এখানে নেগেটিভ করার জন্য বসাইছি ডাজেন্ট, অ্যান্সার হবে ডাজেন্ট হি অথবা শি। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো আমরা যাই পরেরটাতে, যদি কোনো সেন্টেন্সের মাঝখানে কানেক্টর থাকে অ্যাজ লাইক দ্যাট, দ্যাটের মতো কোনো কানেক্টর থাকে, তাহলে আমাদের কি করতে হবে, এরপর থেকে হচ্ছে কি যেটা থাকবে সেটার উপরে অ্যান্সার বসাতে হবে। যেমন এখানে দ্যাট আছে, তারপর থেকে যেটা থাকতেছে ওইটার উপরে ট্যাগ কোশ্চেন করতে হবে। ঠিক এই জায়গাটাও সেম, দ্যাট আছে তার মানে কি তারপর থেকে যা আছে তার উপরে কানেক্টরস করতে হবে, ওকে। তাহলে দেখো এইখানে আমাদের কি করতে হচ্ছে, আই থিঙ্ক দ্যাট হি ইজ রাইট, তার মানে কি ইজ আছে হয়ে যাবে কি, ইজ আছে হয়ে যাবে হচ্ছে ইজেন্ট, আর এই যে যেহেতু হি আছে হি বসে যাবে, নাথিং সামথিং এনিথিং এভরিথিং থাকলে কি বসে, ইট বসে। এখানে কি আছে, ইজ আছে, আছে কিসে, পজিটিভে, করতে হবে নেগেটিভ, তাহলে কি হবে, ইজেন্ট ইট হবে, ওকে, ইজেন্ট ইট হবে, ক্লিয়ার। এইবারে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে করতে হয় দেখাই দিই। সাধারণত প্রিপোজিশনটাকে তুমি লাস্টে দেখতে পারবা না, মাঝখানে পাবা। যেমন দ্য লার্নিং অফ দিস নিউ থিংস, ভার্বের আগ পর্যন্ত যা থাকবে তার সবই প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজের মাঝখানে থাকে প্রিপোজিশন, মাঝখানে থাকে হচ্ছে প্রিপোজিশন, ওকে। এখানে যা করছি ঠিক এখানে একইভাবে, পিপল ওয়াকিং অন দ্য রোড, ভার্বের আগ পর্যন্ত যা আছে তার সবই কি প্রিপোজিশনাল ফ্রেজ, এদের মাঝখানে যা থাকবে এটাই হচ্ছে প্রিপোজিশন। তোমাকে কি করতে হবে, তোমাকে এর আগের অংশটাকে ধরতে হবে, ঠিক আছে, তোমাকে এর আগের অংশটাকে ধরতে হবে, এইটাকে কি করতে হবে,
এইটাকে আইডেন্টিফাই করতে হবে, ওকে, এইটাকে আইডেন্টিফাই করতে হবে। তো এইটাকে যদি তোমার আইডেন্টিফাই করতে হয় তাহলে দেখতে হবে এটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। কি আছে? সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। যদি এইটা তোমার সিঙ্গুলার থাকে তাহলে সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার সাবজেক্ট বসাইতে হবে, এটা প্লুরাল থাকলে সাবজেক্ট হিসেবে প্লুরাল সাবজেক্ট বসাইতে হবে। যেমন লার্নিং অর্থ শেখা, তার মানে এটাতে আমি দিতে পারি ইট। কি দিতে পারি? ইট দিতে পারি, এই যে ইট। আর যেহেতু এখানে আছে ইজ, কি আছে এই জায়গায়? ইজ আছে, তারপর নো আছে, তার মানে তোমাকে দিতে হবে কি? তোমাকে এখানে লিখতে হবে ইজ ইট, কারণ এটা নেগেটিভ, তোমাকে করতে হচ্ছে পজিটিভ। এই তো পিপল ওয়াকিং অন দ্য রোড, অনের আগে বা প্রিপোজিশনের আগে যেটা আছে সেটা প্লুরাল, পিপল। পিপল থাকলে কি করব? দে বসাবো। এখন দেখো আর আছে, আরটা কি অক্সিলারি ভার্ব, এটার সাথে কি কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? নাই। তা তোমাকে কি করতে হবে? তোমাকে বসাইতে হবে হচ্ছে আরএন্ট। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি, আমাদের কোনো সমস্যা নেই এটাতে। তো ঠিক এই পরে যাই, এই পরে যাওয়ার পরে এই যে if a clause consists of what, how, why, when, which, whose, whom, whatever, whoever, whichever, wherever, whenever, whosoever, whomever, তাহলে তোমাকে ট্যাগ কোশ্চেন হিসেবে সাবজেক্ট বসাতে হবে ইট অথবা হি অথবা দে। এই যে দেখো একটু তোমাদেরকে বুঝাই, একদম ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি দ্যাট নিশাদ কাট আ ব্রিলিয়েন্ট ফিগার ইন দ্য এইচএসসি এক্সাম, এরপরে ইজ আছে। ভার্বের এক পর্যন্ত যা আছে এইটাকে তোমার কি করতে হচ্ছে? এইটাকে তোমার ফ্যাক্ট হিসেবে ধরতে হচ্ছে। নিশাদ যে পরীক্ষায় ভালো করলো এটা একটা পুরোটা ফ্যাক্ট বানাই ফেলছে, আর এই ফ্যাক্ট হওয়ার কারণে এই জায়গাতে আমাদের বসাইতে হবে ইজ। আর ওই যে ইজ আছে, সরি আমি ভুল বলছি, এটাকে বসাইতে হবে ইট, ইট বসাইতে হবে। আর ওই যে মাথায় আমরা কি দেখতে পাচ্ছি? ইজ দেখতে পাচ্ছি, এই ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এটা কি ফর্মে আছে? এটা পজিটিভ ফর্মে আছে। করতে হবে কি? নেগেটিভ করতে হবে। আর এই নেগেটিভ করতে হলে তোমাকে বসাইতে হবে ইজেন্ট ইট, ওকে, ইজেন্ট ইট বসাইতে হবে। এই পরেরটায় আসো, এভরিবডি নোজ, সবাই জানে, হোয়াট হি হ্যাজ ডান ফর আস, ঠিক আছে। এখন তুমি দেখতে পাচ্ছ এইখানে হোয়াট হি হ্যাজ ডান ফর আস, এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রেখে গেলাম যাতে করে তোমরা এটার অ্যান্সারটা করতে পারো। ওকে, এইটার অ্যান্সারটা অবশ্যই কমেন্ট সেকশনে দিবে। এই দেখো এই পরের কাজ কি আমাদের? এই পরের কাজ হচ্ছে গিয়ে আমরা যদি কোনো অ্যাডজেক্টিভের সাথে, এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে আমরা যদি কোনো আর্টিকেল দেখতে পাই, মনে করো দাকেই দেখতে পাইলাম, ওকে, এই দাকেই দেখতে পাইলাম, অ্যাডজেক্টিভের সাথে দা থাকা মানে কি জানো? প্লুরাল কমন নাউন। আর প্লুরাল কমন নাউন হয়ে গেলে তা হয়ে যাবে দে। কি হবে রে? এইটা হবে হচ্ছে দে। এখানে একটু দেখো, এখানে কিন্তু একটা উইল আছে, উইল আছে তাই না? এই যে উইলটা তুমি দেখতে পাচ্ছ, এটা কি একটা অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব কিসে আছে? নট যেহেতু তার নাই, তার মানে এটা পজিটিভে আছে, করতে হবে নেগেটিভ। আর এই নেগেটিভ করতে হলে তোমাকে বসাইতে হবে হচ্ছে ওন্ট, কারণ উইলের নেগেটিভ হচ্ছে ওন্ট, ওকে। তারপর একটা সেম রুল, দি আইডল, দি আইডল, আইডল কি? আইডল যদি করো দ্যাট মিনস এইটা কিসে আছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে কি আছে? অ্যাডজেক্টিভের আগে অবশ্যই দা আছে। ও সরি, এই অ্যাডজেক্টিভের আগে কি আছে রে? অ্যাডজেক্টিভের আগে কিন্তু একটা দা আছে, তার মানে এটা কি হয়ে গেছে? প্লুরাল কমন নাউন হয়ে গেছে। আর আমরা জানি প্লুরাল কমন নাউন থাকলে কি বসে? দে বসে। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে ক্যান নট, নট আছে তাই না? তার মানে কি করতে হবে? তাহলে তোমাকে অবশ্যই এখানে ক্যান বসাইতে হবে, কারণ নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হয়, ওকে। এই দেখো বাবা মা ভাই বোন, একা একা থাকলে
সেটা কি হয়, হি অথবা শি হয়। কিন্তু যখন এটা একা একা থাকবে না, ফাদারের আগে দা থাকবে, মাদারের আগে দা থাকবে, সিস্টারের আগে দা থাকবে, ব্রাদারের আগে দা থাকবে, তখন তা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ দি ফাদার মানে দ্য ফাদার পিতৃত্ব, দ্য মাদার মাতৃত্ব, দ্য ব্রাদার ভ্রাতৃত্ব, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মিনিং বোঝায়। দ্যাট মিনস এইগুলো যখন আমরা দেখব তখন আমাকে অবশ্যই কি করতে হবে, এটার পরিবর্তে ইট বসাইতে হবে, অর্থাৎ আমি বসাবো হচ্ছে ইট। এবং তারপরে দেখো এখানে একটা প্রিন্সিপাল ভার্ব আছে, এবং এই প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। আছে কি সে পজিটিভে, করতে হবে নেগেটিভ, আর নেগেটিভ করতে গেলে তোমাকে বসাইতে হবে ডিডন্ট ইট। ঠিক সেমভাবে আমি যদি পরেরটায় যাই, এই যে দ্য ফাদার মানে পিতৃত্ব, তাহলে এটা ইট হয়ে যাবে। এবং এইখানে তুমি দেখতে পাচ্ছ কি আছে, একটা অক্সিলারি ভার্ব আছে, আর এই অক্সিলারি ভার্ব থাকার কারণে এই অক্সিলারি ভার্বের সাথে নেগেটিভ নাই, তাই নেগেটিভ করতে হবে, হয়ে যাবে ইজন্ট ইট। আশা করি বুঝতে পেরেছো সবাই। খুব অল্প সময় নিব, অল্প সময় নিয়ে করে ফেলবো। সাবজেক্ট হিসেবে দেয়ার থাকলে তার কোনোদিন কোনো চেঞ্জ হয় না। কি হয় না? সাবজেক্ট হিসেবে দেয়ার থাকলে তার কোনোদিন কোনো চেঞ্জ হয় না। তার মানে দেয়ার আছে, কি করবা, দেয়ার বসাবা। এইখানেও দেয়ার আছে, এখানেও দেয়ার বসাবা। ওকে, দেয়ার বসাবা। আমি একটু দেয়ারটা ভালো করে লিখে দিই, এটা কেমন জানি লাগতেছিল। দেয়ার উপরেটা ইজ আছে, তারপর নো আছে, তার মানে কি, নো যেহেতু আছে মানে নেগেটিভ, তাই তুমি কি করবা, ইজ বসাই ফেলবা। এই জায়গায় হ্যাজ আছে, নেগেটিভ নাই, তার মানে কি করবা, হ্যাজ এন্ড দেয়ার করে ফেলবা। এই তো। এইপরে দেখো এক্সেপশনাল কিছু ট্যাগ কোশ্চেনে আসি। আল্লাহ অথবা গড অনলি ক্যান হেল্প আস। এখানে আল্লাহ বা গড বললে এই হিটা বড় হাতের হবে, হিটা বড় হাতের হবে। এখানে ক্যান দেখা যাচ্ছে, যেহেতু ক্যান দেখা যাচ্ছে, নেগেটিভ করতে গেলে হবে কান্ট হি। এই পরের কোশ্চেন আছে মেসি। মেসিটা কি? মেসিটা হচ্ছে গিয়ে এটা একটা নেগেটিভ, মানে কি, এটা উনি হচ্ছে একদম ফেমাস বা সেলিব্রিটি। সেলিব্রিটি পার্সন সবসময় হি হয়, ওকে। আর সেলিব্রিটি পার্সন না থাকলে সেটা হচ্ছে ইউ হয়। যেমন আমি যদি মেসি বলতাম, শুধু মেসি আছে, তার মানে ধরতে হবে এখানে লেখা আছে হি ইজ মেসি, এইটা লেখা আছে। তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে এইটা ধরে করতে হবে, মানে হবে আনসার ইজন্ট হি। কিন্তু সেলিব্রিটি ব্যক্তি না হয়ে যদি এমন কেউ হয় যাকে তুমি নামে চেনো বা দেখছো অন্তত পক্ষে, জাস্ট মনে করো বললো, মানে মনে করো বললো কাজী, তার মানে কি ইউ আর কাজী বোঝায়, তখন আর এন্ট ইউ, ওকে। যেমন গুড বাই, গুড বাই বললে কি হয়, গুড বাই বললে হয় এরকম, আই বেড হিম গুড বাই, সরি, আই বেড হিম, তারপর গুড বাই। কথাটা কিন্তু এরকম আসে, ওকে, আই বিড হিম গুড বাই। তার মানে তুমি ফার্স্টে কি পাচ্ছ, তুমি ফার্স্টে একটা আই সাবজেক্ট পাচ্ছ, দেন বিড পাচ্ছ, ভার্ব পাচ্ছ, তাই না? তার মানে এই ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে আছে। অ্যান্সার যদি করতে যাও, এই অ্যান্সারটা এইভাবে বসে, ডোন্ট আই, ওকে। এই অ্যান্সারটা বসে এইভাবে, ডোন্ট আই আকারে। এবার আছে থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে কি, আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ দেই। তাহলে তখন কি হয়েছে, থ্যাংকটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে বসে। তার থ্যাংকটা যদি প্রেজেন্ট ফর্মে বসে, অ্যাকচুয়ালি ইয়ে কি আসে, আই আসে, তারপরে আসে থ্যাংক, তারপরে আসে ইউ, এইভাবে আসে। তাহলে এখানে কি বসে, এইখানে সাধারণত বসে হচ্ছে গিয়ে এই যে, যেহেতু থ্যাংক ভার্বের প্রেজেন্ট ফর্ম, নেগেটিভ করো, ডোন্ট বসাবা, আই তো ফার্স্টে থাকে, তার মানে ডোন্ট আই। হু কেয়ার্স আছে, চেঞ্জ করতে যাও, আগেটার অ্যাসার্টিভ করো, আসে কি জানো, নোবডি কেয়ার্স। আমরা কি জানি, নোবডি সামবডি
এভরিবডি এনিবডি থাকলে কি বসে? দে বসে, তাই না? দে বসে, এটা আমরা জানি, এই যে দে। আর কেয়ার্স আছে, কেয়ার্স মানে এস বাই এস, এস বাই এস থাকলে ডাজ বা ডাজেন্ট বসে, কিন্তু দের সাথে কি কোনোদিন ডাজ বা ডাজেন্ট বসে? বসে না। তাই তোমাকে কি করতে হবে? নেগেটিভ আছে, অ্যাফার্মেটিভ করতে হবে, বলতে হবে ডু দে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে কথাটা কি জানো? হ্যাপি বার্থডে কথাটা হচ্ছে এরকম, আই উইশ ইউ হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মানে আমি তোমাকে উইশ করতেছি হ্যাপি বার্থডে বলে। ওকে, তার মানে এখানে আসবে হচ্ছে আই উইশের উপরে। আই হচ্ছে, যেহেতু আই একটা প্রোনাউন, প্রোনাউনের কোনো চেঞ্জ নাই, তুমি আই বসাও। উইশ হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর করতে হবে কি? অ্যাফার্মেটিভ আছে, করতে হবে নেগেটিভ, তাই বসাও হচ্ছে ডোন্ট আই। ওকে, হ্যাপি বার্থডে হচ্ছে গুড মর্নিংও তাই। অ্যান্সারটা আমি দিলাম তোমাদেরকে বের করতে। তার সাথে মৌ আছে, মৌ যদি কোনো ফেমাস পারসন হয় তাহলে বসবে ইজেন্ট হি, সরি শি। আর মৌ যদি কোনো ফেমাস পারসন না হয়ে থাকে, তুমি জাস্ট নামে চেনো, তাহলে কি হবে? সে অ্যান্সারটা অবশ্যই কমেন্টে জানাই দিও। তাহলে ওরে বাবা, এটা কি আজকে এই পর্যন্তই থাকলো। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি তোমাদের ইম্পর্টেন্ট 50টা ট্যাগ কোশ্চেন নিয়ে সব কিছু মানে বোঝাবো। আর আমি যদি পারি অবশ্যই তোমাদেরকে বোর্ড কোশ্চেন সলভ করাবো এরপর পরেই। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।